ভগ্নাংশ তিন প্রকার, তিন প্রকার, তিন প্রকার, প্রকৃত অপ্রকৃত মিশ্র। এটা কোনো একটা কথা? শিক্ষা ব্যবস্থা এরকম পর্যায়ে চলে যাবে? যেই স্কুলে, যেই শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনাটা ঘটেছে, ভগ্নাংশ তিন প্রকার, এমনে হেমনে তেমনে হইয়া ডান্স দে, আল্লাহ বাঁচাইছে যে আমরা ওই স্কুলের ছাত্রছাত্রী না। দেখেন, আমরা একটি স্কুলে যদি আল্লাহ বাঁচাইছে যে আমরা ওই স্কুলের ছাত্র না। যে স্কুলে বা যে বিদ্যালয়ে যে টিচার এইভাবে ছাত্রদেরকে শিক্ষা দেয়, যে কোনো হয়তো একজন টিচার এগুলা করে, গোটা স্কুলের সব টিচার তো এরকম করে না। উচিত ছিল কি যে ওই স্কুলের, ওই বিদ্যালয়ের অন্যান্য টিচার এগুলা প্রতিবাদ করা, যে আপনি ছাত্রছাত্রীদেরকে এইভাবে শেখাচ্ছেন, ব্যাঙের মতন লাভ দিয়ে পড়ালেখা শেখাচ্ছেন, ভগ্নাংশ তিন প্রকার, এমনে তেমনে হেমনে এগুলা শেখাচ্ছেন, আপনি এইভাবে শিখায়েন না। ওই স্কুলের ম্যানেজিং কমিটি আছে, এরপরে প্রধান শিক্ষক আছে, এলাকাবাসী আছে, ওই স্কুলে তো প্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীও আছে। দেখেন, যদি ছাত্রছাত্রী কোনো অপরাধ করে, যে কোনো একজন ছাত্র বা ছাত্রী হোক, একজন টিচার যদি শাস্তি দেয়, গোটা গ্রামবাসী কিন্তু তার প্রতিবাদ করে, কেন শিক্ষক আমার মেয়েকে মারলো, কেন শাসন করলো আমার ছেলেকে, ঠিক কিনা? কিন্তু ছাত্রছাত্রীর উপকারের জন্য কিন্তু উস্তাদেরা শাসন করে। কিন্তু এখানে দেখেন, এমন একটা অবস্থা, নারীদেরকে একটা, মেয়েদেরকে একটা হাসির পাত্র বানাই দিল, যাদেরকে ডাস দিয়ে শিখাইলো, আবার ভিডিও করলো, ভিডিও ছাড়লো, ওইগুলার প্রতিবাদ কিন্তু আমরা করি না। তাহলে মানুষ হিসাবে আমরা কতটুকু আমাদের দায়িত্ব পালন করতেছি একটু বিবেচনা করবেন। আগে তো বুঝতে হবে মানুষ। এই জন্য একজন কবি বলছেন, আমার খুব প্রিয় কবি মোস্তফা মঈন, যে পৃথিবীর প্রাণীদের মধ্যে মানুষের প্রতিশ্রুতি পাওয়া যায়, কিন্তু মানুষের মধ্যে মানুষ নেই। আরে ভাই, আমরা তো মানুষ, মানুষত্ব বোধ হারালে চলবে না। শিক্ষা ব্যবস্থাটা সম্মানের একটা ব্যবস্থা, ইজ্জতের একটা ব্যবস্থা। আমরা শিক্ষকদেরকে সম্মান করব, ইজ্জত দিব, কিন্তু আজকে এসব করার কারণে শিক্ষকদেরও কিন্তু ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে। এগুলা যেন আমরা না করি, শিক্ষা নিয়ে যেন মানুষ হাসাহাসি না করে। অনেক হয়েছে, এবার থামেন। আবার ভিডিও করছেন, আবার ভিডিও আপলোড দিছেন, এগুলা ঠিক না, এগুলা ঠিক না। আমরা যেভাবে শিক্ষকতা করি, সম্মানের সহিত, ইজ্জতের সহিত আমরা যেন ছাত্রছাত্রীদেরকে পড়াই। আমরা যেন কোনো অভিনয়, ডান্স এগুলা যেন আমরা করি। অনেক বিদ্যালয় দেখা যায় স্কুলের ম্যাডাম, টিচার, ছাত্রী, পুরুষ টিচার ছাত্রীদের সাথে ডান্স করে, মহিলা টিচার ছাত্র, ছেলে ছাত্রের সাথে ডান্স করে, পুরুষ টিচার ছাত্রীদের সাথে ডান্স করে। নাউজুবিল্লাহ, এই অবস্থায় চলে যাচ্ছে। আমরা আমাদের সন্তানাদিদেরকে যেন সুন্দর, সঠিক, ভালো পরিবেশের বিদ্যালয়ে আমরা পড়াই, মাদ্রাসা হোক, স্কুল হোক, যেখানে মৌলিক শিক্ষা, সুন্দরভাবে শিক্ষার ব্যবস্থা, সেখানে যেন আমরা পড়াই। একটু খেয়াল রাখবেন এদিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।